জয় জগন্নাথ। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, বিকালবেলা আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে, জগন্নাথ ধামে। চলো তোমাদের সাথে দেখা হবে সেখানে। আমরা একটু হেঁটে এগিয়ে যাচ্ছি, নিউ দীঘা মোড় থেকেই টোটো ধরবো। হোটেলের কাছ থেকে টোটোতে উঠলাম না, কারণ ওরা একটু বেশি ফেয়ার বলছে, 100 টাকা করে ভাড়া বলছে। আমাদের হোটেল সাগরনীর থেকে নিউ দীঘা মোড়টা মাত্র 2 মিনিট। বলতে বলতে চলেও এলাম আমরা জগন্নাথ ধামে। টোটোয় ভাড়া নিল 50 টাকা। এই হচ্ছে বাইরের গেট, প্রবেশ করার গেট। তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম লেখা আছে বড় বড় করে। এই হচ্ছে এন্ট্রি গেট, যদিও বা বড় গেটটা ব্যবহার করা হয় না এসব ক্ষেত্রেই। মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে এই সাইডের ছোট গেট এবং মন্দির থেকে বেরোনোর জন্য ওই দূরের ছোট গেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই হলো জগন্নাথ ধাম, যেটা থেকে দেখা যাচ্ছে। এখন আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, কিন্তু প্রচুর ভিড়। এই যে আমাদের জুতো রাখার ব্যবস্থা, এখানে জুতো রাখতে হবে এই ব্যাগের মধ্যে, সবাই একসাথে ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে, জুতো ঢোকাবো। আমাদের জুতো রাখা হয়ে গেছে, এবার আমরা জগন্নাথ মন্দিরে ঢুকবো। দেখা যাক কোন দিক দিয়ে আমরা ঢুকতে পারি, সেদিক দিয়ে ঢুকবো। ঠিক আছে, চলো তোমাদের ভেতরে গিয়ে দেখা হবে। আমরা ঢুকে গেছি জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে অনেক রেস্ট্রিকশন রয়েছে। প্রথমে জুতো জমা করতে হয়, তারপরে এখানে গেটে প্রচণ্ড টাইট সিকিউরিটি। ওখানে কোনো সেলফি স্টিক চলে না, অনলি মোবাইলে রেকর্ডিং করতে পারবে। ইভেন ক্যামেরাও অ্যালাউ নেই। সেলফি স্টিক থাকলে তা জমা করে দিতে হয়। আর ব্যাগ ফুললি চেক করতে হয়। কোনো ব্যাগ থাকলে গেটে আগে মেশিনের মধ্যে চেকিং হবে, তারপরে আবার ম্যানুয়ালি চেকিং হবে। এরকম চেকিং হয়ে তবে তোমরা এই জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে। তাই জন্য যারা এখানে আসবে তাদেরকে বলছি, তারা এমন কিছু জিনিস না যেখানে তোমরা গেটে আটকে যাবে। শুধু মোবাইল আনতে পারো, মোবাইলে তোমরা রেকর্ডিং করতে পারবে। এবার আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, চলো আমাদের সাথে তোমাদেরকেও জগন্নাথ মন্দিরের দর্শন করাবো। অপূর্ব লাগছে মন্দির প্রাঙ্গণটা। খুব এক্সাইটেড হয়ে আছি মন্দিরটা এক্সপ্লোর করার জন্য। এতদিন আমরা দীঘা মানে জানতাম সমুদ্র, সমুদ্রের টানেই দীঘায় আসা, কিন্তু এখন এই টানটা আরও বাড়িয়ে দিল এই অন্যতম দর্শনীয় স্থান দীঘার জগন্নাথ মন্দির। রাতের দীঘার জগন্নাথ মন্দিরের দৃশ্যটা সত্যি কথায় ব্যাখ্যা করা অসম্ভব। এক কথায় যাকে বলা যায় অসাধারণ। আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, দীঘার জগন্নাথ ধাম। তোমরা দেখতেই পাচ্ছ সামনে আলোয় আলোকিত হয়ে আছে মন্দির। এই হলো মন্দিরের প্রথম প্রবেশদ্বার। ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কিরকম ভেতরটা। আলো তো প্রচন্ড আছে ভেতরে, বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছে। তোমাদের ভেতরটা দেখিয়ে দিই একটু কিরকম। ওই গেটের ওখানে ক্যামেরা বন্ধ রাখতে বললো, ওখানে ক্যামেরা নাকি বন্ধই রাখতে। রাতের অন্ধকারে এর যে লাইটের কাজ, সেগুলো খুবই ভালো লাগছে। এর সাইডে দেখো একটা পদ্ম পুকুর করা আছে, দেখিয়ে দিই। এই হলো মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বার। ওদিকে মন্দিরের ভেতরে ঢুকে যদি ক্যামেরা বন্ধ না রাখতে বলে তাহলে তোমরা দেখতে পাবে। মনে হয় বন্ধ রাখতেই বলবে। আচ্ছা,
তো এখানেও ক্যামেরা বন্ধই রাখতে হলো আমাদের। তো রাতের জগন্নাথ ধামের চেহারাটাই অন্যরকম। দিনের বেলা যতটা ভালো লাগে তার থেকে অনেক গুণে বেশি ভালো লাগছে রাতের এই লাইটের কারুকার্য নিয়ে। ক্যামেরা তো এখানে ভেতরে একদম মানে ফটোগ্রাফিক ক্যামেরা যেগুলো হয়, প্রফেশনাল ক্যামেরা, সেগুলো তো অ্যালাউড নেই। মোবাইলে করছি, মোবাইল অ্যালাউ আছে, কিন্তু মোবাইলটাও যে কোনো মন্দিরের ভেতরে যখনই ঢুকছি তখনই ওটাকে বন্ধ করে দিতে হচ্ছে। তো এই হচ্ছে মেন মন্দির। বাইরে থেকে খুবই সুন্দর। এর যে লাইটিং সেটা এত ভালোভাবে করা হয়েছে এবং এত ভালোভাবে লাইটগুলোর পজিশনিং করা আছে যাতে আশেপাশে এত আলো নেই, শুধু মন্দিরটার গায়েই আলো। এই হলো মেন মন্দির, যার ভেতরে এবার আমরা প্রবেশ করব। এখানে মনে হয় ক্যামেরা হয়তো বন্ধ করে দিতে বলবে, দেখা যাক। হ্যাঁ, ক্যামেরা বন্ধ করতে বলছে, তো ক্যামেরা বন্ধ করেই আমরা ভেতরে যাব। চলো যাওয়া যাক ভেতরে। এও ক্যামেরা অ্যালাউড না, মোবাইল ফোনের ক্যামেরাও অ্যালাউড না, বন্ধ করে রাখতে হয়েছিল। বাইরে থেকে এখানে কোনো রকম কোনো বাধ্যকতা নেই, কোনো বাধা নিষেধ কোনো কিছুই নেই যে ক্যামেরা শ্যুট করা যাবে না ক্যামেরা দিয়ে ভিডিও। কিন্তু হ্যাঁ, মন্দিরের ভেতরে কোনো রকমভাবেই অ্যালাউড নেই। মন্দিরের গেট থেকে ঢোকার কিছুটা আগেই তোমাকে ক্যামেরা বন্ধ করে দিতে বলবে, আর মন্দিরের ভেতরেও কোনো রকমভাবে ক্যামেরা অন করা যাবে না। মন্দিরে সন্ধেবেলায় শুকনো প্রসাদ দেওয়া হয়, তাই আমরা শুকনো প্রসাদ নিয়েছি, আর অন্নভোগের ব্যবস্থা সকালবেলায় রয়েছে। তবে লাইন দিয়ে এসে লোকে এখান থেকে প্রসাদ নিয়ে যাচ্ছে, ভোগ প্রসাদ তোমরা যেটাই বলো, সেটা এই গৃহটা থেকেই দেওয়া হয়। লোকে অনেকটাই বেশ লাইন, বেশ লম্বা লাইন। তো এই লাইন চলেছে, ওই দূর অব্দি লাইন। তো আমাদের দীঘার জগন্নাথ ধাম ঘোরা কমপ্লিট। আমরা এবার সবাই বেরিয়ে যাচ্ছি, সামনে আমাদের পুরো টিম যাচ্ছে। আর এটা হচ্ছে সামনের গেট, যেটা দিয়ে আমরা বেরোবো, যেটা দিয়ে ঢুকেছিলাম ইভেন। আর একবার তোমাদের দূর থেকে দেখিয়ে দিই জগন্নাথ ধামটা কিরকম কি হয়। এই হচ্ছে পরপর গৃহগুলো, আর পুরো এরিয়াটা যদি ঘুরে দেখানো যায় তাহলে কিছুটা এরকম লাগে দেখতে। কেমন লাগলো তোমাদের দীঘার জগন্নাথ ধাম নিশ্চয়ই জানিও, কমেন্টে নিশ্চয়ই জানাবে। আজকের ঘোরা আপাতত এতটাই, এবার আবার যাব হোটেলে ফিরতে। জগন্নাথ ধাম দেখা শেষ, সবাই আমরা চললাম এবার হোটেলের পথে। আমাদের খুদে মেম্বারের ঘুম ভেঙে গেছে, দেখতে পাচ্ছ চোখ খুলে আছে। জগন্নাথ ধামের শেষ দৃশ্য ও দেখতে দেখতে যাচ্ছে। আমরা জগন্নাথ মন্দির থেকে বেরালাম, জগন্নাথ ধাম থেকে খুব খুব ভালো লেগেছে। সবাই এসো আর দেখো, নিশ্চয়ই দেখো। বল তোর কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, অনেক ইচ্ছা ছিল দেখার, দেখে অনেক খুশি হলাম, ভালোও লাগলো। খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। জয় জগন্নাথ। খুবই সুন্দর করেছে, ঠিক আছে। পাথরগুলো একদম খুব সুন্দর, পাথরগুলো খুব সুন্দর হয়েছে, খুব কারুকার্যগুলো খুব সুন্দর হয়েছে। সবাই এসো তোমরা, সবাই মিলে ফ্যামিলি নিয়ে, খুব ভালো লাগবে। দীঘার জগন্নাথ মন্দির দর্শনের সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। কথায় আছে, যে তীর্থস্থানই হোক না কেন, প্রভুর ডাক না হলে যাওয়া যায় না। আমরা সত্যিই খুব ভালোভাবে দর্শন পেলাম শ্রী জগন্নাথ দেবের।
এই পবিত্র স্থানের অপূর্ব সৌন্দর্য ক্যামেরা বন্দি করা পুরোপুরি সম্ভব হলো না। তা দেখার জন্য অবশ্যই এই স্থানে আসার প্রয়োজন আছে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগলো, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক ও শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।